জয়গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব বাথরুমের মধ্যেও কি করে আচার্যদেবের লীলা চলল। আচার্যদেব আমাদের অনেক কিছু সমাধান দেন, অনেক এমন সূত্রপাত বলে দেন যা আমরা ভাবতেও পারি না। আর আচার্যদেবের এই সমাধান মেনে কিন্তু আমাদের মঙ্গল হয়। এত সুন্দর করে সমাধান হয়তো কেউ দিতে পারতেন না। ঠাকুর যেই বংশ পরম্পরা রেখে গেছেন, সত্যি তার জন্য আমরা তার কাছে এতটা কৃতজ্ঞ যে আচার্যদেব না থাকলে আমরা সেটা বুঝতে পারতাম না। তাই আচার্যদেবের এই লীলা যদি আপনারা জানতে চান কি ঘটলো বাথরুমের মধ্যে, তাহলে কিন্তু ভিডিওটি পুরোটা আপনাদের দেখতে হবে, শুনতে হবে, নইলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, আর এই লীলা কিন্তু আপনি মিস করে যাবেন। চলুন বেশি কথা না বলে শুরু করছি। আমাদের কাছে যা তুচ্ছ প্রতিপন্ন হয় অধিকাংশ ক্ষেত্রেই আচার্যদেবের নজরে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতিটি পদক্ষেপে ধরা পড়ে। দৈনন্দিন জীবনে আপাত দৃষ্টিতে ছোট থেকে ছোট বিষয়গুলি উনি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলিয়ে দেখে সামঞ্জস্য বিধান করেন। তিনি নিত্য জীবন চলনায় যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি তিনি জিনিসপত্র নিজের দখলে রাখার পক্ষপাতী নন। এর কারণ হিসেবে তিনি যথার্থ ব্যাখ্যা দেন যে অতিরিক্ত জিনিসগুলোকে খেয়াল রাখতে, গুছিয়ে রাখতে, রক্ষণাবেক্ষণে অতিরিক্ত সময় ও সামর্থ্য খামোখা নষ্ট হয়। পরের দিনকে দিন জমে বোঝা হয়ে উঠলে ওইগুলোকে কেন্দ্র করে আফসোস ও মানসিক উদ্বেগের সৃষ্টি হয়। তাহলে তিনি কি বলেছেন, দিনকে দিন বলে জমিয়ে যে বোঝা হয়ে যায়। আমরা বলি না আজকে এই কাজটা করব না, থাক কালকে করব। এই যে কাল করি, এই কাল করতে কিন্তু আমাদের কালে ধরে যায়, তখন সেই কাজটা কিন্তু সুষ্ঠুভাবে হতে পারে না। তাই দিনটা কি হয়, জমে যায়। তাই দিনটাকে জমিয়ে না রেখে যখনকার কাজ তখনই করে ফেলা ভালো, করে ফেলা উচিত। বর্তমান আচার্যদেব এমনটাই বললেন, নইলে কি হয়, উদ্বেগের সৃষ্টি হয়, মনটাও বিক্ষিপ্ত হয়। সুন্দর সমাপন হিসেবেও তিনি প্রয়োজনাতিরিক্ত জিনিসপত্র পরিবেশের অভাবগ্রস্ত লোকদের দিতে বলেন। আচার্যদেব নিজের ক্ষেত্রেও অহরহ এমনই করে থাকেন। অর্থনীতি ও ধনবিজ্ঞানের তৃণমূল ভিত্তি কিভাবে মজবুত করে গড়ে তোলা যায় তা নিয়ে অতুলনীয় সর্বজন গ্রাহ্য যোগ্য ধারণা দিয়েছেন। তার প্রজ্ঞাপ্রসূত কিভাবে উপযোগী সাশ্রয়ী হয়ে উঠতে হয় সে ব্যাপারে তার প্রজ্ঞাপ্রসূত বাস্তব বিধান ও কর্ম এক কথায় চমকপ্রদ। তিনি প্রথমেই স্মরণ করিয়ে দেন সব কিছুই ঠাকুরের দয়ায়, তাই ন্যায্য যথাযথ ব্যবহার করতে হয়। তাই যেগুলো তিনি দিয়ে গেছেন, যেগুলো তিনি রেখে গেছেন, সেগুলোর ন্যায্য যথাযথ ব্যবহার করতে হয়। দাঁত মাজার টুথপেস্টকে, পুরনো কাপড়কে শেষ দিন পর্যন্ত যত্ন সহকারে কেউ না করুক আচার্যদেব ব্যবহার করেন। আমরা কি করি, টুথপেস্টটা একটু আছে ফেলে দিই, কিন্তু এই যে বাড়তি একটা আমরা যে করি না, কাপড় একটু রং চটে গেছে ফেলে দিই, কিন্তু আচার্যদেব সেটা করেন না, শেষ পর্যন্ত সেটাকে ব্যবহার করেন। ব্যবহারের ফলে ক্ষয়ে যাওয়া সাবানের পাতলা চটিকে ফেলে না দিয়ে নতুন সাবানের সাথে সেটে দিয়ে পুরোটা কাজে লাগানো বাস্তব ধারণাটি তিনিই দিয়েছেন। আমরা সাবান কী করি, সাবানের যদি পাতলা একটা চটি থাকে, ধরুন পাতলা হয়ে গেছে, সেটাকে আমরা ফেলে দিই বা অন্য কিছু করি, সেটা ফেলেই দেওয়া হয় বিশেষ করে। কিন্তু তিনি কি করেন, সেই নতুন সাবানের সঙ্গে সেই পাতলা সাবানের চটিটি জুড়ে দেন, তাতে কি হয়, সেটা ব্যবহারযোগ্য হয়ে ওঠে। পরিবারের প্রত্যেকটা সদস্য প্রয়োজনাতিরিক্ত খরচ যেন না করে, উপার্জনকারী সদস্যকে সহযোগিতা করে উপচয়ী হয়ে ওঠে। একজন কামাই করছে, আমরা কি
কী করি, যেটা দরকার না সেটাও কিনি, আবার কিছু দরকার থাকলেও সেটা কী করি নিয়ে বাদবাকিটা ফেলে দিই, অনেক খাবার নষ্ট করি, অনেক কিছু করে ফেলি। তো তিনি সেটা সেই উপার্জন যারা করবে, যে সদস্যকে সহযোগিতা করে তার সঙ্গে উপচয়ী হতে হবে। নানা রকমের দৃষ্টান্ত সহকারে তিনি প্রায়ই সবাইকে বলে থাকেন, মৃতপ্রায়ী ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় উপচয়ী চলনার অভ্যাস কী করে অর্থনীতিকে উত্তরণের পথ দেখতে পারে সবার বোধগম্যভাবে তিনি বিশ্লেষণ করে তুলে ধরেন। তাছাড়া লাইট পাখা পরিমিত ব্যবহার, পুরনো জুতো কাপড়ের সৎ ব্যবহার, বইপত্র সযত্নে রাখা, পালাক্রমে বাড়ির সদস্যদের বাজার হাটে পাঠিয়ে ওয়াকিবহল করায় জোর দিতে বলেন। নিজের ব্যক্তিগত প্রয়োজনকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায় সে ব্যাপারে শ্রী শ্রী আচার্যদেব শ্রেষ্ঠ পরাকাষ্ঠা। এই যে এখন আমি শৌচাগারের ঘটনাটি বলবো, এই শৌচাগারে কি লীলা ঘটেছিল সেটা যে বলবো, সেই লীলা হয়তো আপনারা কোনো দিন কোথাও শোনেননি। এমন একটি লীলা আমি বলবো যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন সত্যি তিনি আচার্যদেব। আচার্যদেব যদি না হতেন তাহলে এতটা উদার মন হয়তো আমাদের কারোরই নেই, আর হবেও না। শুধু আচার্যদেবের আছে, ঠাকুরের ছিল, পিতৃদেবের ছিল, সত্যি তাদের মধ্যেই আছে। এই লীলা অবশ্যই শুনুন, মন প্রাণ কিন্তু ভরে যাবে। তিনি ওনার শৌচাগারে এখনো ভারতীয় পদ্ধতির প্যান লাগানো আছে। কেন জানেন? এখন তো যেহেতু অনেকের হাঁটুর সমস্যা, অনেক সমস্যা হয়, অনেকে কী করে কোমর লাগিয়ে নেয়, তবে তার কিন্তু বাথরুমে কি লাগানো আছে না, ভারতীয় পদ্ধতির প্যান লাগানো আছে। তিনি শৌচকর্মে সেটাই জেনে শুনে ব্যবহার করে থাকেন। হাঁটুতে চাপ কমানোর জন্য ওনাকে অনেকেই কোমোট ব্যবহার করার পরামর্শ দেওয়ার পরেও তিনি সেটাই ব্যবহার করে চলেছেন। কেননা ঠাকুর বলেছিলেন। ঠাকুর কি বলেছিলেন শুনুন। ঠাকুরের বলা, দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ না করার নির্দেশ পালনের সাথে সাথে তার বাচনিক আরও একটি কারণ জেনে মুগ্ধ হতে হয়। সেটা হলো, কোথাও ইষ্ট কাজে গিয়ে যদি রাত্রিবাস হয় এবং সেখানে যদি কর্মীগণ কমন ব্যবস্থা না করতে পারেন তাহলে কোনো রকমের অসুবিধা হবে না। ঠাকুর বলেছেন বলে তিনি কিন্তু কোমোড ব্যবহার করেন না। ঠাকুর বলেছেন বলে তিনি এখনও সেই ভারতীয় পদ্ধতির প্যান লাগানো বাথরুমেই কিন্তু ব্যবহার করেন। ঠাকুর বলেছেন যে দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করতে নেই। আমরা কি মানি সেটা? আমরা নিজেদের সুবিধা দেখি, নিজেদের আজ হাঁটু ব্যথা, কোমর ব্যথা, নিচে বসতে পারছি না, সেই জন্য আমরা কোমর ব্যবহার করি, কিন্তু এটা একদমই উচিত নয়। তাই তার যে হাঁটুতে ব্যথা তা সত্ত্বেও তিনি ভারতীয় প্যান কিন্তু ব্যবহার করেন। ঠিক একই কারণে শীতকালে তিনি গরম জল ব্যবহারের অভ্যাস করেনি। পাছে গুরুভ্রাতাদের গরম জল ব্যবস্থা না করার জন্য মনোকষ্ট হয়। ওনার মতন উদার সত্যি বুঝি আর কেউ নেই। উনি যদি গরম জল ব্যবহার করেন, ধরুন ওখানে কেউ গেল বা এত গুরু ভাই আছে, তাদেরকে তিনি যদি গরম জলের ব্যবস্থা করে না দিতে পারেন, তার জন্য যদি মনোকষ্ট হয়, সেই জন্য তিনি গরম জলই ব্যবহার করেন না শীতের দিনে। আমরা নিজেদের সুবিধা মতো আমরা শীতকালে গরম জল ব্যবহার করি যাতে ঠান্ডা না লাগে, কিন্তু তিনি কিন্তু সেটা করেন না। শ্রী শ্রী আচার্যদেব তার জীবন দেবতাকে ব্যক্তিত্ব ও চলনায় আত্ম করার যে গভীর অনুশীলন নিঃশ্বাসে নিঃশ্বাসে গড়ে থাকেন, আমরা অনায়াসে তা অনুভব করতে পারি। কখনো কখনো কথার ছলে তিনি বলেন, এই যে কাক ভরে উঠে পড়া, এই যে উষাকালে ওঠা, প্রাতকৃত্য
পনান্তে ঠাকুর বাড়ি আসা এর চেয়ে সুখ নিদ্রার এক সময় আমার পছন্দ ছিল। আচার্যদেব বলেন, কিন্তু যখন তুলনা করলাম ঠাকুর বড় না ঘুমটা বড়, ঠাকুরই আমার কাছে বড় হয়ে উঠলেন। আমি সহজেই ভরে ওঠার অভ্যস্ত হয়ে পড়লাম। কি অহপট স্বীকারোক্তি! কারণ তিনি তুলনা করেছিলেন আমার কাছে ঘুমটা বড় না ঠাকুর বড়। পরে ভাবলেন ঠাকুরই তো আমার কাছে বড়, ঘুমটা তো কিছু না। তাই তিনি ঠাকুরকে বেছে নিলেন। আচার্য সুলভ সভাইকে সচেতনকারী দৃষ্টান্ত। শেষমেশ এক মনোমুগ্ধকর দৈব আচরণের ঘটনা তুলে ধরে আলোচনা শেষ করছি। সেই দৈব লীলা এখন তুলে ধরবো, অবশ্যই এইটুকু ভালোভাবে শুনুন। একদিন প্রাতকালে নিয়মিত হঠাৎ প্রাতকৃত্য সারতে শৌচাগারে বসেছেন। হঠাৎ একটা এগোতে থাকা পিঁপড়েকে দেখে হাত দিয়ে আলতো করে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই ওটা প্যানে পড়ে গেল। সে প্যানে পড়ে গেল। আমরা কি করব? জল ঢেলে উঠে যাব। কিন্তু তিনি কি সেটা করলেন? শুনুন। ঝুঁকিতে মাথায় খেলে গেল, প্যানে জল পড়লেই তো পিঁপড়েটা জলে ভেসে মরে যাবে। সেই চেতনা সমৃদ্ধ মস্তিষ্কে ভেসে উঠল ইষ্টদেবের সমস্ত লিখিত সত্যানুসরণের অমোঘ বাক্য। তোমার মনে যতদিন পর্যন্ত এতটুকু ব্যথা লাগে, একটা পিপীলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো। আর মশা মাছি বা অন্য কোনো প্রাণী নয়, দয়ালের উল্লিখিত পিপীলিকার জীবনটায় চরম সংকটে। শ্রী শ্রী আচার্যদেব এবারে যে নিরাকরণের বাস্তব পদক্ষেপ গ্রহণ করলেন তা শুনুন। তা শুধু ওনার দ্বারাই সম্ভব। তিনি প্রাতকৃত্য না সেরেই শৌচাগার থেকে বেরিয়ে চলে গেলেন। আমরা কি করব? শৌচকর্ম করব, জল ঢেলে চলে আসবো। পিঁপড়ে পড়লো না কি পড়লো সেটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু তিনি কি করলেন? নিজে প্রাতকৃত্য না সেরেই চলে গেলেন, পাছে সেই পিঁপড়েটি জলে ভেসে মরে না যায়। পরম দয়ালের প্রতিভুর অভূতপূর্ব ব্যথা নিরাকরণের বাস্তব আচরণের বর্ণনা সবাইকে মোহিত করুক। শুধু গতিব এই ঘটনাকে তুলে ধরে এই জীবনকে সম্যকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা একটা অপটু লিখনের সীমিত ক্ষমতা দিয়ে দুঃসাহসী নয়, অসম্ভব বটে। একটা মহাসাগর থেকে একটা ছোট পাত্রে আহরিত জল দিয়ে কি ওই মহা জলধির বহরকে যথার্থভাবে ঠাহর করা যায়? তবুও যখন ভাবি মিষ্টান্নের অল্প আস্বাদনও খানিকটা মিষ্টত্ব সম্পর্কে ধারণা গজাতে পারে, তখন আচার্যদেবের অমৃত কথা পরিবেশনের পথে খানিকটা সাহস সঞ্চয় করে। এই আচার্যদেবের অমৃত কথা যারা মেনে চলেন তারা জীবনে কিন্তু অগ্রগতির পথে এগিয়ে যান। তাই আমি বারবার বলবো, আচার্যদেবের এই অমৃত কথা মেনে চলুন। আচার্যদেব একটা পিপীলিকারও কিন্তু প্রাণ নিতে পারেন না, তাই তো তিনি আচার্যদেব, তাই তো তিনি ঠাকুর ছিলেন, শ্রী শ্রী পিতৃদেব ছিলেন। এখন এই যে বর্তমান আচার্যদেব এসেছেন, এই বংশ পরম্পরায় চলতে থাকবে। তাই আচার্যদেব যদি থাকেন তার অমৃত কথা আমরা অবশ্যই শুনব আর সেই কথাগুলো মানবারও চেষ্টা করব। তাই একটা পিপীলিকা মশা মাছিরও প্রাণ কিন্তু ঠাকুর কখনো বলেননি। নিজের যতটা কষ্ট হয় তাদেরও কিন্তু ততটাই কষ্ট হয়। তাই এই লীলা সত্যি অভূতপূর্ব। এত সুন্দর লীলা হয়তো আপনারা শোনেননি। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আচার্যদেবের অমৃত কথা মেনে চলবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।